এই হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? ওয়েলকাম আজকের ভিডিওতে। এটা হলো 1 লাখ সাবস্ক্রাইবার হইলে যে বাটনটা দেয়, ওই বাটনটা উপরে লেখা থাকে প্রেজেন্টিং টু খালিদ ফারহান ইত্যাদি ইত্যাদি। আমি আজকে আপনাদের কোনো আনবক্সিং করে দেখাবো না, বিকজ ওই জিনিস আপনারা আগেও দেখছেন। আজকে আমরা ইউটিউব নিয়ে অনেক সিরিয়াস আলাপ আলোচনা করবো। ইউটিউব অ্যাকচুয়ালি কারো ক্যারিয়ার হতে পারে নাকি, ইউটিউব যদি কারো ক্যারিয়ার হয় ইউটিউবে ভিডিও বানানো, তাহলে সেটা আসলে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত এবং কীভাবে অ্যাপ্রোচ করলে আপনার আয় রোজগার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, সব কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকের এই ভিডিওতে। ওয়েলকাম। আমরা এখন যেটা করবো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পেছনের দিকে যাব। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ব্যাক এন্ডে এসে আমাদের আয় রোজগার আসলে কত, এই ব্যাপারটা দেখার চেষ্টা করবো অ্যানালিটিক্সের ভিতর থেকে। এই যে দেখুন, গত 48 ঘন্টায় আমার 89,000 ভিউ হয়েছে সব ভিডিও মিলিয়ে। আমার টোটাল সাবস্ক্রাইবার কতজন এখন, এটা আমি দেখতে পাচ্ছি এখানে। এবং গত 7 দিনে আমার আয় হয়েছে $513.39। গত 7 দিনে আমি সাবস্ক্রাইবার পেয়েছি প্রায় 14,300 মতো, ভিউ হয়েছে 5.2 লাখ। সো আমি যদি এটা চেঞ্জ করে গত 28 দিনে চলে যাই, গত 28 দিনে আমার আয় হয়েছে $1833.65 ইউটিউবের অ্যাড থেকে। সাবস্ক্রাইবার পেয়েছি 55,000-এর মতো, ভিউ প্রায় 16 লাখের মতো। এটা যদি আমি এখন চেঞ্জ করে, এখন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, এখন হলো জুন 2021। আমি যদি এটা চেঞ্জ করে মেতে চলে যাই, মেতে আপনি দেখতে পাচ্ছেন আমার আয় হয়েছে $1980 এখানে, এবং মেতে আমি ভিউ পেয়েছি প্রায় 17 লাখের মতো। তো এটা আপনারা দেখলেন ইউটিউব অ্যাডসেন্সের ডেটা। অ্যাডসেন্স গুগলের একটা প্রোগ্রাম বা ইউটিউবের একটা প্রোগ্রাম, এবং বেসিক্যালি কোম্পানিরা যখন ইউটিউবকে টাকা দেয় অ্যাড দেখানোর জন্য, ওই টাকাটা ইউটিউব যেসব চ্যানেলের উপরে বা মাঝখানে অ্যাড দেখানো হয়, ওই সব চ্যানেলের মালিকদের সাথে ওই টাকার একটা পার্সেন্টেজ শেয়ার করে। সেই পার্সেন্টেজই হলো এটা, যেটা আপনারা একটু আগে স্ক্রিনে দেখলেন। তো এখন আপনার চিন্তা করতে হবে আপনার ইউটিউবিংয়ের আয়ের উৎসটা আসলে কী হবে। এটাকে আপনি শুধু অ্যাড থেকে আয় করবেন, নাকি অ্যাডের পাশাপাশি আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকবে? আপনার কি অলরেডি এমন কোনো বিজনেস আছে যেই বিজনেসটার সাথে আপনার একটা ইউটিউব ক্যারিয়ার বসে যেতে পারে, সুন্দরভাবে মিলে যেতে পারে? নাকি আপনি আগে আপনার ইউটিউব ক্যারিয়ার দাঁড় করাবেন, আগে সুন্দর করে আপনার অডিয়েন্স বিল্ড করবেন এবং তারপরে ডিসাইড করবেন যে এখন এই অডিয়েন্সের জন্য কী ধরনের ব্যবসা পারফেক্ট হয়? এই ডিসিশনটা কিন্তু নেওয়া খুব জরুরি, বিকজ বাংলাদেশের মার্কেটে যদিও অ্যাডসেন্স থেকে আয়ের ইনকাম বাড়ছে আস্তে আস্তে, তারপরেও বিদেশের মার্কেটের মতো আয় রোজগার হয় না। আমরা 1000 ভিউতে হয়তো $1 পাই বা $2 পাই। আমেরিকান মার্কেটে বা ইউরোপিয়ান মার্কেটে কিন্তু 1000 ভিউতে $10, $14, $18 করে পাওয়া যায়। ভালো ব্যাপার হলো বাংলাদেশেও আস্তে আস্তে এই সিপিএম রেটগুলো বাড়ছে। এটা বাড়ে কেন? যখন অনেক কোম্পানি ট্রাই করে অ্যাড দেওয়ার, তখন একটা বিডিং সিস্টেম হয়। এক কোম্পানি বলে আমি এই ভিডিওর আগে আমার অ্যাড বসানোর জন্য প্রত্যেক 1000 ভিউতে $1 দিব, আরেকটা কোম্পানি বলে না আমি $1.10 দিব। এইভাবে যখন আস্তে আস্তে বলতে থাকে, তখন এই অটোমেটেড বিডিংয়ের মাধ্যমে পুরো ব্যাপারটার দাম বাড়তে থাকে। তো আমেরিকান মার্কেটে যেহেতু অনেক কোম্পানি অ্যাড দেওয়ার চেষ্টা করছে, এই কারণে দাম অনেক বেশি। দাম বেশি হওয়ার কারণে ক্রিয়েটররা টাকা অনেক বেশি পাচ্ছে। বাংলাদেশের মার্কেটে যেহেতু খুব বেশি মানুষ বলতেছে না, আমরা জানি হাতে গোনা কয়েকটা কোম্পানি আসলে ইউটিউবে অ্যাড দেয় বাংলাদেশের মার্কেটের কথা চিন্তা করলে, যার মধ্যে একটা আসলে আমি নিজেই, আমার নিজের কোম্পানি ইউটিউবে অ্যাড দেয়। তো বাংলাদেশের মার্কেটে যেহেতু অ্যাড কম, এই কারণে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ওই অ্যাডসেন্স থেকে আয় রোজগারের উপায়টা একটু কম বা অ্যামাউন্টটা ছোট। বাট এই অ্যামাউন্ট বাড়ছে। আগামী 5 বছর বা 10 বছর পরে এই সেম অ্যামাউন্ট অফ ভিউজ নিয়ে, এই একই রকম ভিউ যদি আমি পাই, আমার আয়, আমার ধারণা আগামী 5 বছর পর ডাবল হয়ে যাবে, যদি এই সেম সংখ্যক মানুষ যদি আমার প্রত্যেক ভিডিও দেখে। তো আপনার চিন্তা করতে হবে আপনার কি অলরেডি একটা ব্যবসা আছে নাকি, যে ব্যবসার মধ্যে ইউটিউব বসবে, নাকি আপনি আগে ইউটিউবের মাধ্যমে অডিয়েন্স বানাবেন এবং তারপরে চিন্তা করবেন আপনি কি ব্যবসা করতে পারেন না করতে পারেন। নর্মালি যেটা হয়, দুইটা প্রসেসই বেশ পপুলার। নর্মালি সবচেয়ে বেশি মানুষ যেটা করে, তারা একটা টপিকের উপরে ভিডিও বানানো শুরু করে, তাদের একটা পছন্দের টপিকের উপর। আপনি দুই ধরনের ব্রডলি ইউটিউবার হইতে পারেন। আপনি একটা টপিক হেভি ইউটিউবার হতে পারেন, অথবা আপনি একটা পার্সোনালিটি ড্রিভেন ইউটিউবার হতে পারেন। টপিক হেভি ইউটিউবারের মানে হলো, ধরেন আপনি খেলা নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন, প্রত্যেক দিন কী কী খেলা হচ্ছে ওই বিষয়ক একটা রিভিউ, বা আপনি কোনো একটা রাজনীতির বিষয় নিয়ে প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করেন, বা আপনি যে কোনো একটা ফিক্সড টপিক, আপনি টিভি শো নিয়ে রিভিউ করে ভিডিও আপলোড করেন, যে কোনো টপিক হইতে পারে, বা আপনি টেক রিভিউয়ার ইত্যাদি ইত্যাদি। ওটা হলো টপিক ড্রিভেন ইউটিউবার। পার্সোনালিটি ড্রিভেন ইউটিউবাররা হলো যারা কোনো ফিক্সড টপিকের উপর ভিডিও বানায় না, তারা ডেইলি ব্লগ বানাচ্ছে, তারা র্যান্ডম টপিকের উপর তাদের মতামত দিচ্ছে। আজকে তারা টেক নিয়ে কথা বলতেছে, কালকে তারা হয়তো কার্টুন নিয়ে কথা বলতেছে, পরশুদিন তারা তাদের বাচ্চাকে নিয়ে কথা বলতেছে। কোনো মানুষ তাদের দেখে তাদের পার্সোনালিটির জন্য, কোনো একটা স্পেসিফিক টপিকের উপর ইনফরমেশন নেওয়ার জন্য না। আপনারা জানেন আমি একটা টপিক ড্রিভেন ইউটিউবার। আমি মেইনলি কথাবার্তা বলি মার্কেটিং, বিজনেস, ক্যারিয়ার, এইসব টপিকের ওপরে। আমি কিন্তু পার্সোনালিটি নিয়ে কথা, আপনারা আমাকে এই জন্য দেখেন না কারণ আমি আজকে সকালে
কী খাইছি আপনি জানতে চান, আপনার কিছু যায় আসে না তাতে। তো আপনার ডিসাইড করতে হবে আপনি কি একজন পার্সোনালিটি ড্রিভেন ইউটিউবার হবেন নাকি আপনি একজন টপিক ড্রিভেন ইউটিউবার হবেন। টপিক ড্রিভেন ইউটিউবার হওয়াটা একটু সহজ বলে আমার মনে হয়, বিকজ পার্সোনালিটি স্ক্রিনের মাধ্যমে অন্যজনকে পৌঁছাইতে একটু কষ্ট হয় বলেই আমি বিশ্বাস করি। আমি জানি না অন্যদের অন্যরকম মনে হইতে পারে। বাংলাদেশের মার্কেটের সুবিধা হলো বাংলাদেশের মার্কেটে বেশিরভাগ নিশে বা বেশিরভাগ টপিকেই এখনও ভালো কোনো ইউটিউব চ্যানেল নাই। প্রত্যেকটা নিশেই বাংলাদেশের মার্কেটে আরও হাজার হাজার লাখ লাখ ইউটিউবার ক্রিয়েট হওয়ার সুযোগ আছে টপিকের ওপরে। বাট আপনি যদি কোনো স্পেসিফিক টপিকে যেতে না চান, আমরা জানি যে পার্সোনালিটি ড্রিভেন ইউটিউবাররাও আস্তে আস্তে ভালো করা শুরু করেছে বাংলাদেশের মার্কেটে, সো ওই দিকে গেলে যে খারাপ হবে তা না। আপনি যদি আমার কাছে ব্যক্তিগত অ্যাডভাইস চান, আমি বলবো কোনো একটা ফিক্সড টপিকের ওপরে ওই টপিক রিলেটেড ভিডিও বানাতে, কারণ তাহলে লং টার্মে আপনার মনিটাইজেশন করার উপায় অনেক সহজ হয়ে আসবে। আমার আয়টা কিন্তু এমন কোনো আহামরি আয় না। এই $1980 বা $2000 অনেক শোনাতে পারে, বাট আসলে এটা তেমন কোনো আহামরি আয় না। এবং যদি শুধুই এই আয় হইতো আমি সম্ভবত ইউটিউবে ভিডিও বানাইতাম না। আপনারা জানেন যে আমি যখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে আমার সব আয়ের সোর্সগুলো রিভিল করেছি, ওখানে $28,000 মতো ছিল প্রত্যেক মাসে। এবং ওখানে কিন্তু আমি কোনো ইউটিউবের নাম্বার ইনক্লুড করি নাই, বিকজ ইউটিউবকে আমি ওইভাবে সিগনিফিক্যান্ট ইনকাম ধরি না। ইউটিউবের বেনিফিটটা অন্যরকম। ইউটিউবের কারণে অনেক রিচ হচ্ছে, ইউটিউবের কারণে অনেকে আমাকে চিনছে এবং তারপরে তারা ইভেনচুয়ালি যে হয়তো কোর্স কিনছে। আমরা যদি 5 বছর পর বা 10 বছর পর যে বাংলাদেশে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস লঞ্চ করি, অনেকেই কিনবে বা অনেকেই এই সার্ভিসগুলো নিবে। আজকে যারা বিজনেস শুরু করছে বা গত 3-4 বছরে যারা স্টার্ট আপ দাঁড় করিয়েছে, তারা অনেকেই আমার কন্টেন্ট দেখে দেখে আস্তে আস্তে বড় হচ্ছে। তো এদের মধ্যে অনেকেই হয়তো আমাদের সার্ভিস নিবে যদি আমরা লঞ্চ করি। এই ধরনের সার্ভিস এখন না, এবার যদি লঞ্চ করি তখন নিবে। সো ওই ধরনের বেনিফিট আসলে আসবে আমার এই কন্টেন্টগুলোর কারণে, যেটাই আমার মনে হয় আমার মেইন বেনিফিট আউট অফ দিস ভিডিওস। এই যে ভিউ পাচ্ছি, এই যে $2000 ইনকাম হচ্ছে, এটা আমার তেমন কোনো সিগনিফিক্যান্ট আয় মনে হয় না এখন পর্যন্ত। বাট আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো আমি ইউটিউবকে আরও অনেক সিরিয়াসলি নিতাম। ইনফ্যাক্ট এখনও আমি আসলে ইউটিউবকে যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেক সপ্তাহে ভিডিও আপলোড করছি, প্রত্যেক রবিবার ভিডিও আপলোড হয় আমার এই চ্যানেলে, কখনো কখনো বৃহস্পতিবারও আপলোড হয়। এবং আমি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়েছি 2020 সালের শেষ অংশে এসে। এবং এটা আমার আপনাদের জন্য একটা খুব সহজ টিপস। আপনারা পার্সোনালিটি ড্রিভেন ইউটিউবার হন নাকি আপনি কোনো একটা টপিক ড্রিভেন ইউটিউবার হবেন, এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার, বাট এর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনি কনসিস্টেন্ট নাকি। যদি আপনি কনসিস্টেন্ট না হন তাহলে ইউটিউবে আপনার সফল হওয়ার চান্স একদমই নাই। আপনার প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও মিনিমাম পাবলিশ করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, ভিডিও যেন মানুষ দেখে, ওই সব ব্যাপার তো থাকতেই হবে, বাট ভিডিও মিনিমাম আপলোড করতে পারতে হবে প্রত্যেক সপ্তাহে একটা, যদি আপনি পারেন। এবং যদি আপনার অন্য কোনো কাজ না থাকে বা যদি আপনি ইউটিউবকে অ্যাকচুয়ালি সিরিয়াসলি আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান, সেই ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হবে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপলোড করতে। এবং আমি রেকমেন্ড করবো প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন যেন 10 মিনিটের বেশি হয়। আমি দেখেছি এইভাবে সফলতা পাওয়ার চান্স একটু বেশি। ভিডিও বানানোর সময় একটা ব্যাপার একটু মাথায় রাখবেন কষ্ট করে, একটা খুব থিন লাইন আছে, যেই থিন লাইনটা যদি আপনি ক্রস করেন তাহলে আপনি হয়ে যাবেন এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর বা এমন একটা সেলিব্রিটি যার কথাবার্তা মানুষ আসলে খুব সিরিয়াসলি নিবে না। আপনি কি ওই দিকে যেতে চান নাকি, এটা আপনার চিন্তা করে বের করতে হবে। আমরা যখন টিভি ছাড়ি, আমরা কিন্তু টিভিতে অনেক অ্যাড দেখি। আমরা দেখছি অমুক নায়ক আজকে আমাদের টিভিতে এসে বলছে যে এই দুধ ভালো বা এই চিপস ভালো বা এই ফোন ভালো। আমরা জানি যে এগুলো মিথ্যা কথা, আমরা জানি যে এইটা একটা অ্যাড, এদের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। এই সেম জিনিসটা কিন্তু ইউটিউবারদের সাথেও হয়। অনেক ইউটিউবার আছে যারা অনেক অনেক ভিউ পায়, যাদের ভিডিও অনেক মানুষ দেখে, কিন্তু তারা যখন কিছু করতে বলে তখন মানুষ ওই জিনিসটা করে না, বিকজ তারা জানে যে এটা একটা, তার কথার আসলে তেমন কোনো দাম নাই। সে দুনিয়ার সব জায়গার রিলেটেড প্রমোশন করে বেড়ায়, তাকে কেউ প্রোডাক্ট পাঠাইলেই সে প্রমোশন করে, সে কি বলে না বলে এটা অত জরুরি না। অন দ্য আদার হ্যান্ড এরকম অনেক ইউটিউবার আছে যারা আমরা জানি অনেস্ট, তারা সবসময় অ্যাকচুয়াল কথাবার্তা বলছে এবং তারা যখন কিছু করতে বলে তখন মানুষ সেটা বিশ্বাস করে, মানুষ সেটার অনুযায়ী অ্যাকশনটা নেয়। আপনার চিন্তা করতে হবে আপনি আসলে কোন দিকে যেতে চান। আপনি কি ওই রকম একজন ইউটিউবার, ওটার দের ইজ নাথিং রং উইথ দ্যাট। আপনি যদি চান ওরকম হইতে আপনি হইতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো আপনি এমন একজন হওয়ার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি একটা ইনফ্লুয়েন্সিয়াল পারসন, যে যখন কথা বলবে এবং যে যখন কোনো বিষয়ে কোনো মতামত দিবে সেটা সে অ্যাকচুয়ালি মিন করেই মতামত দিবে। অনেস্ট থাকার চেষ্টা করবেন আপনার অডিয়েন্সদের সাথে, সেই ক্ষেত্রে লং টার্মে আপনার বেনিফিট পাওয়ার চান্স অনেক বেশি। আমি যদি এখানে একটু ব্র্যাগ হয়ে যাবে, বাট আমি আপনাদের ছোট একটা উদাহরণ দিয়ে বোঝাই। বাংলাদেশের 2টা বড় টেলিকম কোম্পানি আপনারা সবাই চিনেন, 2টা যারা সিম বিক্রি করে, তো এই 2টা কোম্পানি আমার সাথে 3বার যোগাযোগ করেছে তাদের বিভিন্ন অ্যাডে আমাকে নেয়ার জন্য। একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, বিকাশ টিকাশের কম্পিটিটর, আমার সাথে যোগাযোগ করেছে সিমিলার কারণে, এবং মোটামুটি রেগুলারলি আমি আমার ইউটিউব চ্যানেলে স্পন্সরশিপ দেওয়ার অফার পাই, যে এই প্রোডাক্টের একটা স্পন্সরশিপ আপনাকে এত টাকা দেওয়া হবে, এটার একটা শাউট আউট দিলে আপনাকে এত টাকা দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু কখনো নেই না। তার কারণ
আমি জানি যে আমি যদি কিছু করতে বলি, যেহেতু আমার পুরো চ্যানেলটাই ফাইন্যান্স, পার্সোনাল ব্র্যান্ডিং, তারপরে মার্কেটিং, বিজনেস, এইসব ব্যাপার স্যাপার নিয়ে, আমি যদি আসলেই কিছু একটা করতে বলি মানুষকে, তাহলে অনেক মানুষ এটা করে ফেলবে, এরকম একটা চান্স আছে। সো আমি ওই রকম হইতে চাই না যে আমি একজন আমাকে টাকা দিয়েছে এই জন্য আমি এটা বলে দিলাম। প্লাস আমি যেহেতু আমার নিজের অডিয়েন্সকে নিজেই মনিটাইজ করি, আমার নিজেরই কোর্স আছে, সো আপনাদেরকে মনিটাইজ আমি শুধু অ্যাড দিয়ে করছি না, আমার অডিয়েন্সদের একটা অনেক বড় অংশ আমার কোর্স টোর্সও কিনে, সামনে ভবিষ্যতে সার্ভিস লঞ্চ করলে ওগুলোও হয়তো কিনবে। সো আমি যেহেতু আমার নিজের বিজনেসকেই মনিটাইজ করতে পারছি আমার কন্টেন্ট দিয়ে, আমার মনে হয় এটা একটু আনএথিক্যাল হবে যদি আমি এখন হঠাৎ করে বাংলা লিঙ্কের অ্যাড দেওয়া শুরু করি আমার চ্যানেলের ভিতরে। সো এই কারণে আমি ওটা কখনো করি না। আপনাদের এটা খুব স্ট্রংলি চিন্তা করতে হবে যে আপনি কি আসলে ওই রুটটায় যেতে চান নাকি। আপনি যদি ওই রুটটায় একবার চলে যান, এরপরে আপনার পুরা বিজনেস স্ট্র্যাটেজি ডিপেন্ডেন্ট হয়ে যাবে অন্যান্য কোম্পানির উপরে। অমুক স্পন্সরশিপ না দিলে আস্তে আস্তে আপনি ডিক্লাইন করা শুরু করবেন, আপনি খুব ওই দুনিয়াটার ভিতরে ইনভলভড হয়ে যাবেন, যেইটা আমি কখনো হতে চাইনি। এবং আপনাদেরও আমি বলবো একটু সতর্ক থাকতে, যে আপনি আসলে ওই দিকে যেতে চান নাকি যেতে চান না, এটা নিয়ে চিন্তা করতে। আমার ইউটিউবের আয় রোজগার দেখে আপনার যদি মনে হয় যে $2000 পার মান্থ অনেক টাকা, এটা আসলে অনেক টাকা না, এটা খুবই ক্ষুদ্র টাকা। আপনারা বুঝতেই পারছেন, আপনারা আমার ভিউজ বা আমার সাবস্ক্রাইবারের কাউন্ট দেখেন, সো আপনারা জানেন যে আমার আসলে ইউটিউবে কত সাবস্ক্রাইবার আছে বা কত ভিউ আছে। সো আপনারা খুব সহজেই কম্পেয়ার করতে পারবেন এটা দিয়ে যে অনেক বড় বড় ইউটিউবার যারা বাংলাদেশেই, তারা আসলে কত আয় রোজগার করতে পারে। এমন অনেক চ্যানেল আছে যারা মাসে ধরেন 30 লাখ টাকা আয় করতেছে, 40 লাখ টাকা আয় করতেছে জাস্ট ইউটিউব থেকে, এরকম অনেক চ্যানেল আছে। আবার এরকম অনেক চ্যানেল আছে যারা হয়তো মাসে 1 লাখ টাকাও আয় করতেছে না, 50,000 টাকাও আয় করতেছে না, 20,000 টাকাও আয় করতেছে না। বাট এইটা দেখে আপনি কখনো খুব খুশি বা খুব দুঃখী হয়ে যেতে পারবেন না, বিকজ যে কোনো প্রফেশনে, যে কোনো ইন্ডাস্ট্রিতেই টপ পারফর্মার্স থাকে, মিডিওকার মানুষজন থাকে, অ্যান্ড দেন লোয়ার কোয়ালিটি মানুষজন থাকে যারা আসলে কিছুই করতে পারে না। ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলেন, ডিজিটাল মার্কেটিং ফিল্ড বলেন, ডিজিটাল মার্কেটিং শিখে অনেক ভালো করছে, অনেক আয় রোজগার করছে, এমন মানুষ আছে। আবার ডিজিটাল মার্কেটিং শিখে কিছুই করতে পারতেছে না, এমন মানুষ আছে। ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ভালো ইঞ্জিনিয়ার আছে, মিডিওকার ইঞ্জিনিয়ার আছে। ইউটিউবের দুনিয়াও অনেক ভালো ইউটিউবার আছে, অনেক জনপ্রিয়, অনেক আয় রোজগার করতেছে এমন ইউটিউবার আছে। মিডিওকার লেভেলের ইউটিউবার আছে, অ্যান্ড দেন কিছুই করতে পারতেছে না এমন ইউটিউবার আছে। মিডিওকার রেঞ্জটা একটু বড়, এবং আমাদের চেষ্টা করা উচিত আমরা যেন এই মিডিওকার রেঞ্জটা টার্গেট করতে পারি ইউটিউবের ক্ষেত্রে। আমার ধারণা আমি মিডিওকার রেঞ্জের নিচের দিক থেকে একটু উপরে আসি, সো একদম কিছুই করতে পারতেছে না থেকে একটু মিডিওকারের মধ্যে আসছি, এবং আস্তে আস্তে হয়তো আমি উপরের দিকে যাচ্ছি। আপনারা যদি অ্যাকচুয়ালি সিরিয়াস হন এই কন্টেন্ট বানানো নিয়ে, এবং আপনারা যদি পারসিস্টেন্ট হন, যদি নিয়মিত কন্টেন্ট বানান, আমার মনে হয় অত আহামরি কোনো জটিল ব্যাপার না ইউটিউব, যেটা আপনারা ক্র্যাক করতে পারবেন না। এই ব্যাপারগুলো না আসলে বেশি জরুরি, এই ইউটিউবের টাইটেল কী হবে, থাম্বনেল কী হবে, ওইসব নিয়ে চিন্তাভাবনা করা ছাড়া। হ্যাঁ, আমি বলতেছি না যে আপনার টাইটেল কী হবে বা আপনার থাম্বনেল কী হবে বা আপনি ইউটিউবে কী কী ট্যাগ দিবেন যখন ভিডিও আপলোড করবেন, এগুলো ইম্পর্টেন্ট না। আমি যেমন জানি যে যখন আমি রাত 9টার সময় ভিডিও আপলোড করি, তখন আমার ভিডিওর ভিউ সবচেয়ে বেশি হয় কোনো একটা কারণে। সো এইরকম টেকনিক্যাল ব্যাপার স্যাপার অবশ্যই থাকবে, বা টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আপনি তখনই চিন্তা করবেন যখন আপনি 20টা বা 30টা বা 40টা বা 50টা ভিডিও আপলোড করে ফেলছেন। তার আগে আসলে এইসব নিয়ে চিন্তাভাবনা করাটা আপনার কাজকর্ম শুরু করার ক্ষেত্রেই একটা বাধা হিসেবে কাজ করবে। আপনি কখনো ভিডিওই বানান নাই, বা আপনি ভিডিওই বানাইছেন মাত্র 2টা, এখন আপনি চিন্তা করতেছেন যে না, আমি আসলে থাম্বনেল কীভাবে বানাবো, থাম্বনেল বানানোর প্ল্যানটা যেহেতু আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, এই জন্য আমি ভিডিও আর না বানাই। এখন আপনার ওই তো চিন্তাভাবনা করার দরকার নেই। আমি আমার ইউটিউবিং ক্যারিয়ারে 5 নাম্বার বছরে এখন চলে আসছি। প্রথম 4 বছর কোনো ভিডিওর কোনো থাম্বনেল ছিল না, প্রথম 4 বছর কোন ভিডিওর টাইটেল কী হবে এগুলো নিয়ে আমি কখনো চিন্তাভাবনা করি নাই। সব কিছু নিয়ে আমি চিন্তা করা, আমি প্রথম 5 বছরের মধ্যে প্রথম 4 বছর আমার ক্যামেরাও ছিল না, আমি ভিডিও রেকর্ড করেছিলাম মোবাইল ফোন দিয়ে, এবং এইসব মাইকটাই কিছুই তো ছিল না। আপনারা চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে পারেন, সব কিছু আছে চ্যানেলে, আপনারা দেখলেই বুঝে যাবেন যে আসলে কোয়ালিটি কীরকম ছিল। আমার মতো আপনি হয়তো করবেন না, আপনি তার থেকে অনেক বেশি পারসিস্টেন্ট হবেন, আপনি তার থেকে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট বানাবেন, সব কিছু ঠিক আছে। বাট ওই অত টেনশনের মধ্যে যেন আমরা কখনো না যাই, যেই টেনশনের কারণে আমরা অ্যাকচুয়ালি ভিডিওই বানাইতে পারতেছি না। লাস্টলি চেষ্টা করুন বিভিন্ন ফরম্যাটের কন্টেন্ট বানাতে। আমরা জানি যে ইউটিউব এখন টিকটকের সাথে কম্পিট করার জন্য ওদের শর্টস লঞ্চ করেছে, কিছুদিন আগে ইনস্টাগ্রাম ওদের রিলস লঞ্চ করলো, তার আগে IGTV লঞ্চ হলো, ফেসবুকেও ভিডিও আপলোড করা যায়, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই মুহূর্তে ক্রিয়েটরদের কাছ থেকে কোনো পার্সেন্টেজ নিচ্ছে না। সো ইউটিউবে যেরকম কোম্পানি যখন ইউটিউবকে টাকা দেয়, তখন ইউটিউব একটা পোর্শন রাখে এবং ক্রিয়েটরদের একটা পোর্শন দেয়। ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই মুহূর্তে
ক্রিয়েটরদের পুরোটা দিয়ে দিচ্ছে, ওরা নিজেরা কিছু রাখছে না। এই কারণে ফেসবুক এবং ইনস্টাগ্রামে মানুষজন বেশ অনেক টাকা আয় করতে পারছে। যদিও আপনি যদি আমার কথা শুনেন, আমি বলবো ইউটিউবকে অনেক সিরিয়াসলি নিতে। আমার মনে হয় না ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য এই প্ল্যাটফর্মগুলো আগামী 10 বছর টিকে থাকবে ইউটিউবের মতো। ইউটিউবকে আপনার প্রাইমারি মোড হিসেবে ব্যবহার করেন, বাট ওই সেম ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড করতেছেনই, তার কিছুদিন পর ওই সেম ভিডিও আপনি রিহ্যাশ করে ওইটার থেকে অডিও নিয়ে আপনি পডকাস্ট বানানোর চেষ্টা করতে পারেন। ওটার থেকে 30 সেকেন্ড নিয়ে আপনি টিকটক বা ইউটিউব শর্টসে নিতে পারেন, বা আইজি রিলসে নিতে পারেন, বা ফেসবুকে তো সেম ভিডিও আপনি আপলোড করতেই পারেন। আমার ফেসবুকের আয় রোজগারের কথা আমি এই ভিডিওতে বলি নাই, বাট ফেসবুকেও আমার মাসে প্রায় $1,000-1,500 মতো আয় হয় ভিডিওর এই সেম টাইপ অ্যাড ব্রেকের মাধ্যমে। আপনারা যখন ফেসবুকে আমার ভিডিও দেখেন, ভিডিওর মাঝখানে একটা অ্যাড যায়, ওই অ্যাড থেকে ফেসবুক আমাকে টাকা দেয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেফিনেটলি ইউটিউবার হওয়া একটা খুব ভালো উপায় বলে আমি মনে করি, অ্যাজ লং অ্যাজ আপনি পারসিস্টেন্ট এবং আপনি বুঝতেছেন যে প্রথম 2-3-4 বছর আপনার কিছু না হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। ইউটিউব আমরা যদি ব্যাচেলর করি বা আমরা যদি একটা মাস্টার্স করি, তাহলে আমরা জানি যে ব্যাচেলর শেষ করব 4 বছর, তারপরে হয়তো আমি চাকরি খোঁজা শুরু করব। আমরা অথবা মাস্টার্স করব 1 বছর, তারপরে হয়তো আমি চাকরি খোঁজা শুরু করব। এই ধরনের নাম্বারগুলো আমরা জানি যে 4 বছর তারপর এই হবে। ইউটিউবের ক্ষেত্রে আপনি 6 মাসের মধ্যে জনপ্রিয় হয়ে যেতে পারেন, 6 মাসের মধ্যে আপনার অনেক আয় রোজগার শুরু হয়ে যেতে পারে, বা 6 বছর পর্যন্ত তেমন কিছু নাও হইতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনি এই রিস্কটা জানেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইউটিউবার হইতে কোনো বাধা আছে বলে আমার মনে হয় না। একটা সবসময় আমার মতে বেস্ট আইডিয়া হলো ইউটিউবার হওয়ার পাশাপাশি, মানে অন্য কিছুর পাশাপাশি ইউটিউবার হওয়ার চেষ্টা করা। একদম সব কিছু বাদ দিয়ে আমি পুরোই ইউটিউবার হব, আর কিছু করব না, এই ধরনের চিন্তা যদি আপনি করেন, এটা আমার মতে বেশ বড় একটা রিস্ক। এই রিস্ক আপনি নিতে পারেন যদি আপনার বয়স কম হয়। এই রিস্ক আপনি নিতে পারেন যদি আপনি হয়তো এখন ইউনিভার্সিটিতে পড়তেছেন, প্রথম ইয়ার বা সেকেন্ড ইয়ারে আসেন, হায়েস্ট সেকেন্ড ইয়ারের পরে গেলে আমি আর বলবো না, বাট আপনি যদি ব্যাচেলর লেভেলের সেকেন্ড ইয়ার পর্যন্ত থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবকে পুরো ফুল টাইম রিস্ক হিসেবে নিতে পারেন, যে আমি আগামী 2 বছর 200 ভিডিও বানাবো, আমি দেখতে চাই কী হয়, এরকম একটা অ্যাপ্রোচ আপনি নিতে পারেন। বাট আপনি যদি তারপরে চলে আসেন, আপনি যদি 3rd ইয়ারে আসেন বা 4th ইয়ার, বা আপনি হয়তো চাকরি করতেছেন, এরকম কিছু, আমি কখনোই বলবো না যে আপনি চাকরি ছেড়ে দেন, চাকরি ছেড়ে দিয়ে ইউটিউবার হয়ে যান, বা ব্যবসা করা বাদ দিয়ে ইউটিউবার হয়ে যান। এটা আমি কখনোই বলবো না, বিকজ ইউটিউবে আপনি সফল হবেন নাকি এটার অনেক কিছুই আপনার নিজের ইনফ্লুয়েন্সের বাইরে। আপনি যখন ব্যবসা শুরু করতেছেন, আপনার ব্যবসা সফল হবে নাকি হবে না, এটার অনেক কিছুই আপনার কন্ট্রোলে আছে। আপনি জানেন যে আপনি যদি 18 ঘন্টার জায়গায় 20 ঘন্টা কাজ করেন, বা আপনি যদি মার্কেটিংয়ের বাজেট 10%-এর জায়গায় 15% দেন, চান্স আছে আপনার কোম্পানির আরও ভালো করার। ইউটিউবের ক্ষেত্রে আপনি আসলে জানেন না যে আপনি যদি একটা ভিডিওর জায়গায় 2টা ভিডিও দেন, আসলেই আপনার লাভ হবে নাকি হবে না। এটার অনেক কিছুই অ্যালগোরিদম গডসদের উপর ডিপেন্ড করে, যেই কারণে পুরাটাকে একদম সিরিয়াসলি নিয়ে অন্য কিছু বাদ দিয়ে শুধু এইটার উপরই 100% ফোকাস করাটা আমার মতে খুব একটা স্মার্ট কাজ হবে না। ইউটিউবার হতে হলে আপনার এখন ফার্স্ট কাজ হওয়া উচিত একটা টপিক ফাইনালাইজ করতে, যে টপিকটা আপনার খুব বেশি পছন্দ, যেই ব্যাপারটার উপর আপনি আসলেই প্যাশনেট, বা যেই ব্যাপারটা নিয়ে আপনার চিন্তাভাবনা করতে, বা যেই ব্যাপারের কন্টেন্ট আপনার নিজের ভালো লাগে। তারপর চেষ্টা করুন ওই ব্যাপারটার উপরে আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করতে। আপনার ফার্স্টের 20টা 30টা 40টা 50টা ভিডিও বেশ খারাপ হবে, তাতে কিছু যায় আসে না। আমি আমার গিয়ারের কথাটাও এই ভিডিওতে বলে দিই। আমি এখন যেই মাইকটা ব্যবহার করছি, এটা নিউ ইয়ার 2000, এই মাইকটার দাম সম্ভবত $30-40 মতো। আমি যে ক্যামেরাটা ব্যবহার করছি, এই ক্যামেরাটা হলো ক্যানন M50। এটা আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল $50,000 আশপাশে। এবং এই তো এই দুইটা ছাড়া আমার তেমন কোনো ইকুইপমেন্ট নাই। আমি ভিডিও এডিট করি ফাইনাল কাট প্রোতে। অনেক মানুষ ভিডিও এডিট করে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোই বেশি জনপ্রিয় ভিডিও এডিট করার জন্য, এবং আপনারা জানেন আমি কোনো আহামরি এডিট করি তাও আসলে না। আর আমার থাম্বনেইল আউটসোর্স হয়, জয় নামে একটা ছেলে অসাধারণ থাম্বনেইল ডিজাইন করে। ভিডিও ইজ অনলি গেটিং স্টার্টেড। ওকে, 2017-18 সালে আমার মনে আছে, আমি 2018 সালে একটা ফেসবুক লাইভে বলছিলাম যে ভয়েস আসতেছে, ভয়েস অনেক সিরিয়াস একটা ব্যাপার হবে, মানুষ ভয়েস নিয়ে অনেক কাজকর্ম করবে ইত্যাদি ইত্যাদি। অ্যালেক্সা এসে ভয়েস নিয়ে অনেক কাজকর্ম হয়েছে, কিন্তু ভিডিও যেভাবে সাইড দিয়ে এসে এত বেনিফিট নিয়ে নিবে বা এত সিরিয়াস একটা ব্যাপার হয়ে যাবে, এটা আমরা কেউই এক্সপেক্ট করতে পারিনি। মার্কেটিংয়ের দুনিয়ায় বা মার্কেটিংয়ের বাইরের দুনিয়ায় কেউ কখনো ভাবে না যে ভিডিও এত তাড়াতাড়ি এত বড় ব্যাপার হয়ে যাবে। সবাই বলছে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে মানুষ যখন অনলাইনে যাবে, 90%-এর বেশি কনজামশন হবে আসলে ভিডিও ভিউজ। সো কেউ যখন অনলাইনে যাবে 90% সময় আসলে সে ভিডিওই দেখবে, বাকি 10% টাইমে সে ইমেল করবে, মানুষের পোস্টে লাইক দিবে, স্ট্যাটাস লিখবে ইত্যাদি ইত্যাদি। সো ভিডিও মাত্র শুরু হয়েছে বড় হওয়া, এবং আগামী 5 থেকে 10 বছরে ভিডিও একটা ভয়াবহ ব্যাপার হয়ে যাবে। আপনি যদি এখনও ভিডিও নিয়ে কাজকর্ম করা শুরু না করে থাকেন, বাট আপনার ইচ্ছা থাকে কাজকর্ম করার, যদি ইচ্ছা না থাকে সেই ক্ষেত্রে তো এই ভিডিও আসলে আপনার জন্য রেলেভেন্ট না। বাট যদি ইচ্ছা থাকে কাজকর্ম করার, তাহলে আজকের থেকে আপনার উচিত ভিডিও ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া। এখন আপনি আমাকে বলেন যে আপনার আসলে ইউটিউবার হওয়া ভালো আইডিয়া নাকি ভালো আইডিয়া না। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে নিচে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। টাটা।